হ্যাঁ, ভালো আলু ফলেছে দেখছি এবার। হ্যাঁ, তাড়াতাড়ি এগুলোকে বস্তায় ভরি, আবার বাজারেও যেতে হবে। ও রামুদা, রামুদা, আলু হলো এবার? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ক্ষেতেও এবারে খুব ভালো আলু হয়েছে গো। এখন তো বাজারে আলু বারণ তো, তাই অনেক দাম। পাশের গ্রাম থেকেও তো আলু আসছে না। এই আলু ভালোই বিক্রি হবে, কি বলো? হ্যাঁ মলয় ভাই, হ্যাঁ। ধুর, ধুর। এর জমিতেও আলু হয়েছে। ধুর, ভাবলাম সব লাভটাই আমার হবে, তা না। বেশ, কি গো, এক গ্লাস জল দিয়ে যাও তাড়াতাড়ি, বাজার যেতে হবে। এই দেখো কি ভালো আলু হয়েছে, দেখো। ও মা, তাই তো, এত সুন্দর আলু, এ তো ভালো টাকায় বিক্রি হবে গো। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই বেটা মলয়েরও অনেক আলু হয়েছে জমিতে। সে হোক গে, তুমি যাও, বাজারে যাও। যাই। কি রামুদা, চলে এলে? হ্যাঁ ভাই, আলুগুলো তো বিক্রি করতে হবে। হ্যাঁ, সে তো হবেই। আলু ফলানো তো বিক্রি করার জন্যই। আলু কত করে কিলো গো? 30 টাকা কিলো। ওরে বাবা, এত দাম! আলুর অকাল পড়েছে দাদা, দাম তো হবেই। আচ্ছা দাও দাও দেখি 1 কিলো দাও। যাক, তোমার বউনি হয়ে গেল। কত আলু লাগবে গো? দাও কিলো দুয়েক। যাক, আজকের মতো শেষ হলো, কি বলো? আজ বেশ ভালোই কামাই হলো। হ্যাঁ গো, কাল আবার আসবো। তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আসবো না কেন, আসতে তো হবেই ভাই, নিশ্চয়ই আসবো। আচ্ছা। একটা বুদ্ধি বার করেছি মলয়, কাল দেখ না কি হয়। গিন্নি, ও গিন্নি, বলি রান্না বান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই দেখো আজ কত টাকা হয়েছে, দেখো। হ্যাঁ, বাবা বাবা বাবা, এ তো দারুণ ব্যাপার। কাল আবার যেও। হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাবো। কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসছে, জানো তো। কি বুদ্ধি গো? বাজারে আলুর চাহিদা খুব, পাশের গ্রাম থেকেও আলু আসবে না। এই গ্রামে আলু চাষি শুধু আমি আর মলয়। আমি যদি মলয়ের ক্ষেত থেকে সব আলুগুলো তুলে নিই আর সেগুলো আমার কাছে রেখে দিই, তাহলে এই গ্রামে শুধু আমার কাছেই আলু থাকবে, বুঝলে বুঝলে। হ্যাঁ, তারপর তারপর যখন বাজারে আলুর জন্য হাহাকার পড়ে যাবে, তখন আমি যেমন ইচ্ছে তেমন দামে আলু বেচবো, কি বলো? হ্যাঁ, বলো কি গো, বুদ্ধিখানা বেশ ভালোই পাকিয়েছ, কিন্তু তা বলে চুরি করবে? আরে চুপ করো, চুপ করো। আরে চুরি না, চুরি বলো না একে, ব্যবসা বলো, ব্যবসা, বুঝলে গিন্নি, ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা ব্যবসা। তা কবে করবে? যা করার সেটা আজ রাতেই করতে হবে, নাহলে কাল ও আবার আলু তুলে বিক্রি করতে যাবে। আজই ওর ক্ষেত আমি সাফ করে দেব, সঙ্গে সঙ্গে আমার ক্ষেতের আলুগুলো তুলে নেব, যাতে আমার উপরে সন্দেহ না করে। ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। ওই তো মলয়ের জমি, চলো চুপি চুপি চলো, সব আলু তুলে বস্তায় রাখতে হবে, তারপর আমার জমিরও আলু তুলতে হবে, বুঝলে, চলো।
সব আলু তোলা হয়ে গেছে। বাবা, কি কষ্ট, আলু তুলতে তুলতে পটল তোলার জোগাড় হয়েছিল আর কি। তা যা বলেছো। এই এই, এবার চলো চলো, এবার ঘরে চলো, এগুলো নিয়ে চলো চলো। এই বস্তাগুলো কোথায় লুকিয়ে রাখা যায় বলো তো? রান্নাঘরের পাশে পড়ে থাকা ঘরটা খুলে দিচ্ছি, সেখানেই লুকিয়ে রাখো। সবই তো হলো, কিন্তু কাল সকালে কি হবে? সেটা আমি বুঝে নেব, শুধু সকাল হওয়ার অপেক্ষা এবার। হায় 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 রে হায়, আমার একই সর্বনাশ হলো রে, কে এরকম করলো রে? সব শেষ হয়ে গেল রে। এবার হায়, হায়, যত হায়, হয়েছে হায়, ব্যাট। যাই যাই, এবারে আমাকেও কে নাটক শুরু করতে করলো হবে। রে? কি হয়েছে ভাই? রামুদা, রামুদা, আমি আমি তোমারই অপেক্ষা করছিলাম। দেখো না, কেউ একজন আমার আর তোমার ক্ষেতের সব আলু চুরি করে নিয়েছে গো, সব। বলিস কি রে? হায় রে হায় হায় হায়, কে এমন করলো? কে করলো এমনটা? আমাদের পেটে লাথি মেরে এসে কি মজা পেলো? আমাদের, আমার এত কষ্টের ফসল। সেটাই সেটাই আমিও ভাবছি দাদা। তবে একটা কথা, যে এই কাজ করেছে সেই আলু নিয়ে সুখী হতে পারবে না, এই বলে দিলাম। তুমি দেখো, দেখো তুমি। মলয়, সে যে আলু নিয়ে কত সুখী, তুই কি করে বুঝবি ভাই? রামুদা, রামুদা, তুমি কি আজ বাজারে যাবে? হ্যাঁ, না না রে, কাল যাবো অন্য শাকসবজি নিয়ে, আজ আর যাবো না। ঠিক আছে, সেই ভালো। চলো চলো, এখন বাড়ি যাই, চলো চলো। কাল বাজারে আসিনি মানে আলুও আসেনি, আজ আলুর কেমন চাহিদা একটু দেখে নেব। এই যে রামু ভাই, আলু আছে? না, আলু একদম নেই। ধুর, কি যে হয়েছে কাল থেকে আলুই পাওয়া যাচ্ছে না। বাড়িতে আলু নিয়ে যেতে হবে, এখন কি করি বলো তো? এ, পটল নিয়ে যান না, পটল। আরে ধুর, আলু চাই, আলু আলু। বাহ 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 বাহ, আলুর তো ভালোই চাহিদা বেড়েছে। বাড়ি গিয়ে বউকে এই খবরটা দিতে হবে। এ কি, সবজি বিক্রি হয়নি নাকি আজ? বিক্রি করিনি, আমি তো শুধু আলুর দাম জানতে গিয়েছিলাম। আলুর ভালোই চাহিদা বেড়েছে কিনি। হ্যাঁ, বাহ, খুব ভালো কথা। কিন্তু এদিকে যে মলয় চাষি আবার আজ খেতে আলু চারা বসালো। সে বসাক, আমার কাছে যা আলু আছে ওতে আমার অনেক টাকা হবে। আমার আর আলু চাষ করার দরকার নেই। এবার একটু বিশ্রাম নেই। হ্যাঁ, আবার এক সপ্তাহ পরে বাজারে গিয়ে দেখবো আলুর চাহিদা কেমন। এই এই, কি গো, ওঠো ওঠো না গো, আজ এক সপ্তাহ হয়ে গেল তুমি বাজারে যাওনি, আজ তো যাবে বললে। ও হ্যাঁ, যাই, আজ কয়েকটা সবজি নিয়ে যাই, আলুর চাহিদা দেখে আসি, বুঝলে? দাদা, আলু আছে? আলু না, অন্য সবজি আছে। অন্য সবজি তো সবার কাছেই আছে, কিন্তু আলু চাই। কাল নাকি ওই পাশের গ্রাম থেকে একটু আলু এসেছিল, ওই 45 টাকা কিলো, কিন্তু আনার সাথে সাথেই শেষ। এই তো যা ভেবেছিলাম তাই হচ্ছে। বাহ, 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 বাহ। হোক হোক হোক।
বুঝলে কি নে, এই বাজারে আলুর দাম 45 টাকা হয়ে গেছে গো। হ্যাঁ এবারে এবারে বিক্রি করবে নাকি গো? আরে না, আর একটু দাম বাড়ুক না, আবার সপ্তাহ দুয়েক পরে একবার বাজারে যাব, বুঝলে। আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, একটাও আলু পেলাম না। হ্যাঁ, ওই আলুর জন্য প্রাণ একেবারে ওই টাক টাক করছে। যতই দাম হোক আলু এলেই কিনতে হবে, নইলে ঘরে তুলকালাম হবে আমার। আরে রামু ভাই, তোমাকে তো বাজারে দেখাই যায় না আজকাল। তোমার কাছে কি আলু আছে? আগে এখন তো নেই, কিন্তু এনে দিতে পারি, কিন্তু অনেক দাম হবে যে। আরে দাম নিয়ে চিন্তা করো না, যতই দাম হোক। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে কিছু আলু আছে, আমি ঘরে গিয়ে আনছি, কিন্তু কিন্তু ওই এক দাম 70 টাকা, 70 টাকা কিলো দাম, ওইটা কিন্তু লাগবে দাদা। যাই দাম হোক তুমি নিয়ে এসো, আমরা এখানেই আছি। গিন্নি, সময় হয়ে গেছে, দরজা খুলে আলু বের করতে হবে। 70 টাকায় বেচবো গো, 70 টাকা। হ্যাঁ তাই চলো 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 চলো। হ্যাঁ, কি এত ইঁদুর, ইঁদুর কোথা থেকে আসলো? আলু, হায় রে, হায় হায় হায়, আমার কি ক্ষতি হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। যা 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 যা, সর্বনাশ সর্বনাশ হয়ে গেল। রামুদা, ও রামুদা, এই তো বাজারে যাবি নাকি গো? আমার জমিতে নতুন আলু ফলেছে, তাই নিয়ে যাচ্ছি। না না, যাও না। ঠিক আছে, আমি চললাম। এত লোভ না করলে হয়তো সব শেষ হয়ে যেত না গো, সব শেষ হয়ে যেত না।